লোহাগাড়া প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া তার লয় আর একটু সংযুক্ত ইউম তেই আর যে সকালে তো নানাভাবে আপডেট দিয়ে এবং এই যে যে ডলোহাল পাশাপাশি সাঙ্গু নদীর যে পানি ঢুকের বিভিন্ন জায়গা দিয়ে তিনি এইসব বিষয় কিনা আর জানাই আর লোহাগাড়াতুন দেশপ্রিয় বড়ুয়ার লয় সংযুক্ত হবে চেষ্টা করছুম অডিও কলের মাধ্যমে এরিয়ার যে সার্বিক পরিস্থিতি ইয়ান জানিবার লাই আশা করি আমরা তারে কিছুক্ষণের ভিতরেই সংযুক্ত করিতে যাম আর ফোয়ারে আছে দর্শক এই মুহূর্তে দেশপ্রিয় বড়ুয়া লোহাগাড়াতুন দেশপ্রিয় অনে আরারে শুনতে লাগবেন দর্শক আমরা লাইভত আছি আর আসলে নতুন লোহাগাড়া সার্বিক পরিস্থিতি জানিবার লাই চাই ধন্যবাদ যে সকাল হইতে আরা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে লোহাগাড়ার বিশেষ করে এবং হাতিয়া হাল বেশ কয়েকখান হালের ভাঙনের হারানো যায় না নিম্ন অঞ্চল যে সমস্ত এলাকা আছে অতিরিক্ত বন্যার হারানো যায় না মানুষ কিন্তু ঘরবন্দি গিয়ে যায় এবং অনেকটা বলতে গেলে তারা খাদ্যর অভাব সংকটের মধ্যেও পড়ছে তবে বিভিন্ন জায়গার মধ্যে আরা দেখছি বেশ কিছু রাজনৈতিক দলত্ব তারা খাবার তৈরি করিয়ে নিল যারা এবং শুকনো খাবারও বিতরণ করতে কিন্তু আরা সবর মধ্যে পড়ছে আর কি তবে আরা এরিয়ার স্থানীয় বেশ কিছু চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় মানুষজনের সাথে হতা হইয়ে তারা আরা জানাইয়ে প্রায় এই লোহাগাড়ার অধিকাংশ এলাকার মানুষ কিন্তু এখন পানিবন্দী তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে দিন হারার বলে আরা জানিয়েছে আচ্ছা আরা তো 2023 সালের সম্ভবত 23তেই নাকি যে বন্যা গইল দক্ষিণ চট্টগ্রামত লোহাগাড়া সাতকানিয়া অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়ে গেল গই বিশাল এলাকা জুড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে আসলে এইবারও কি ধরনের হন আশঙ্কা করা যার কিনা বা বর্তমানের মানে হন ইউনিয়নত বেশি পানি উঠছে বলে ওনারা খবর পাই লোহাগাড়া উপজেলার মধ্যে নোয়ান ইউনিয়নের মধ্যে বিশেষ করে এনে একখান ইউনিয়ন একটু উঁচু আছে এর সারা বাদ বাকি প্রায় 8টি ইউনিয়নের মধ্যে আর পানি বলে জানিত আর কি এবং অতিরিক্ত রাস্তাঘাট যে গ্রামের যে সমস্ত গ্রামীণ সড়ক আছে হালর বাদ ভাঙানোর হারানো যায় না গ্রামীণ সড়ক গুলো কিন্তু তারা কি ভাঙিয়ে গিয়ে গই যার কারণে যায় না হন মানুষ গাড়ি ঘোড়া তো চলাচল গরিব নভারের মানুষ কিন্তু আর চলাচল গরিবের মতো অবস্থা নাই আর কি এখন বাদ ভাঙ্গি মানে আসলে বাদ জায়গা ভাঙ্গি মানে ডলু নদীর বাঁধর হতা হইতে লাগবে নাকি না সাঙ্গু নদী ডলর হাল ভাঙ্গিয়ে এবং সাতকানিয়া অংশ কিন্তু টাঙ্গাবতী হালও কিন্তু ভাঙ্গি বলে আরো জানিত আর কি এবং হাতিয়ার হাল নামক একটা হাল আছে এনাও কিন্তু ভাঙ্গি তো যার কারণে যাই না অতিরিক্ত পানি লোহাগাড়ার মানুষ কিন্তু এখন অতিরিক্ত পানির মধ্যে আছে যে জায়গার মধ্যে অন্যান্য বছর পানি নমে এই জায়গা তো কিন্তু এখন বর্তমান পানি দেখা যায় 2023 সালের মধ্যে যে ভয়াবহ বন্যার এই ধরনের যদি বৃষ্টি যদি দিয়ে থাকে তাহলে কিন্তু তার সাথেও ভয়াবহ আকার ধারণা গরিব বলে এলাকার মানুষও মনে করে আচ্ছা আর কি আর দেখলাম যে ডলোহাল বা টঙ্কাবতী হালের ফার্গিন মেদিন প্রচুর পরিমাণ সবজি চাষ হয় এই বা প্রচুর পরিমাণ নানা চাষাবাদ হয় এখন কিনলে এটা কি কৃষি জমি বা এটার কি অবস্থা কৃষকগুলোর আমরা জানা রাখি আরা কিন্তু যারা গিয়ে কিন্তু এখন কৃষকগুলো এখন ধান চাষ ধরে সবজি চাষ ওইটা ধরে যা আসিল ব্যাগিং কিন্তু এখন পানির মধ্যে তলিয়ে গিয়ে গই এখন ব্যাগিং কিন্তু পানির নিচে এখন অনেক সবজি চাষ ধান ব্যাগিং কিন্তু এখন নষ্ট হয়ে গিয়ে গই পানির হারানো যায় না ব্যাগিং কিন্তু পানির নিচেই আছে এখন অসংখ্য ধন্যবাদ অনরে এবং আর কেন বিষয় ওনারা জানা রাখি এই এলাকার মানুষজন কিন্তু মাছের প্রজেক্ট কিন্তু বেশি মৎস্য চাষ করে এবং প্রতিটি খামারি সকল আরারা জানাইয়ে তারা বিশাল প্রজেক্ট কিন্তু মাছ দিয়ে যায় তারা বেশি বহুত বড় অঙ্কের কিন্তু ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হবে বলে আরা জানাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তো টিয়ার অঙ্কে পরিমাপ হয়তো গরম যাইব কৃষি অধিদপ্তর বা কৃষি অফিস তারা আরা জানাইব কিন্তু এই মুহূর্তে আগে যে দুর্যোগ নতুন আগে বাথরুম ফুরিব দেশপ্রিয় অনরে অসংখ্য ধন্যবাদ আরা পরবর্তীতে হন হব তাহলে অনরলে আবার সংযুক্ত হইব